স্নান করতে যাবার আগে বেসনের সঙ্গে যদি তোমরা এই জিনিসটাকে মিশিয়ে মাখতে পারো তাহলে তোমাদের ত্বকের মধ্যে থাকা অনেক সমস্যা দূর হবে। যেমন ব্রণের কালো দাগছোপ, ত্বকের চামড়া কুঁচকে যাওয়া, ত্বকের মধ্যে মেচেদার সমস্যা, পিগমেন্টেশন, সানটেন, এত কিছু সমস্যা। আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই করতে পারবে। তোমরা সপ্তাহে কদিন এই রেমেডিটা করবে, কোন কোন জিনিসগুলো মেশাবে সব কিছুই আমি বলে দেবো। তো চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে ঝটপট করে আজকের রেমেডিটা দেখে নাও। আমি আমার ত্বকের জন্য যা যা রেমেডি করে থাকি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের রেমেডি পাওয়ার জন্য। সবার প্রথমে ফেসটাকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর আমি ফেসটাকে খুব ভালোভাবে ডবল ক্লিনজিং করব। তার জন্য নিয়েছি এখানে কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু যে কোনো ত্বকের জন্য খুবই ভালো। তারপর এরকম একটা টিস্যু দিয়ে পুরো মুখটাকে আমি কাঁচা দুধ দিয়ে ক্লিন করে নিচ্ছি। কাঁচা দুধ আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের দাগছোপকে কিন্তু দূর করতে সাহায্য করে। এটা কিন্তু বাচ্চাদের ত্বকের মধ্যেও ব্যবহার করা যেতে পারে, যাদের 5 বছরের ঊর্ধ্বে বয়স তাদের জন্য। আর এটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু করতে পারবে। তো আমার ক্লিনজিং করা হয়ে গেছে। এরপর আমি বানাবো একটা ফেস প্যাক। তার জন্য নিচ্ছি এখানে 1 চামচ মতো গুঁড়ো বেসন। রান্নার যে বেসন হয় আমি এখানে সেটাই নিয়েছি। এরপর নিচ্ছি এখানে 1 চিমটে মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে। এরপর আমি এর সঙ্গে মেশাবো মধু। যাদের ত্বকের মধ্যে ব্রণের কালো দাগছোপ যাচ্ছে না তারা রোজ রাতে অ্যালোভেরা আর মধু মিশিয়ে মাখো, এই সমস্যা দূর হবে। তারপর নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ মতো কাঁচা দুধ। এই কাঁচা দুধ দিয়েই কিন্তু আমি এখানে পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাঁচা দুধ কিন্তু তোমাদের ত্বকের জন্য খুবই ভালো। কাঁচা দুধ যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা নর্মাল জল দিতে পারো, কিন্তু চেষ্টা করো কাঁচা দুধ দিয়ে এই রেমেডিটাকে করার। তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি আমার ফেসের মধ্যে ব্যবহার করব। এটাকে মুখের মধ্যে একটু চড়াভাবে লাগিয়ে নিও, একটু মোটা করে। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে, পায়ে এবং গলাতেও কিন্তু ব্যবহার করতে পারো, কারণ অনেক সময় আমাদের গলা এবং হাতে যে জায়গাগুলো খোলা অংশ থাকে সেই জায়গাগুলোতে ট্যান পড়ে যায়। সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এই রেমেডিটা করো। এই রেমেডিটাকে স্নান করতে যাওয়ার আগে তোমরা করতে পারো। আর যদি তোমাদের কাছে সময় না থাকে তাহলে তোমাদের সময় মতো করে নিও, যে সময়ে তোমাদের একটু ফ্রি টাইম পাবে। তারপর এটা 15 থেকে 20 মিনিট মুখের মধ্যে রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। প্রথমে আমি একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তোমরা এই রেমেডিটা করে দেখো, দেখবে ত্বকের মধ্যে থাকা অনেক সমস্যা কিন্তু দ্রুত দূর হয়ে যাবে। আর যে কোনো রেমেডি করার আগে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করো, তাহলে দেখবে রেজাল্ট পাবে। তো আমি আমার ফেসটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ত্বক ন্যাচারালি কতটা গ্লো করছে। আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা টোনার ব্যবহার করো। আমি এখানে যে আমার কাঁচা দুধটা বেড়ে গিয়েছিল সেটাকেই টোনারের জন্য ব্যবহার করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ব্যবহার করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক ভালোবাসা। আর রেমেডিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।